তো বন্ধুরা, আমাদের নিত্য প্রয়োজনীয় দিনের একটি সাথী হলো আমাদের গাড়ি। অনেকে আছেন বাইক চালান, অনেকে আছেন ৪ চাকা, অনেকে বা বড় গাড়ি চালান রাস্তায়, এবং এই নিত্য প্রয়োজনীয় গাড়ি চালাতে গিয়ে আমাদেরকে বিভিন্ন সমস্যার মধ্যে পড়তে হয়। তার মধ্যে একটি হলো কাগজপাতি ফেল হয়ে গেলে ট্রাফিক পুলিশ ধরে কিন্তু মোটা অঙ্কের ফাইন ধরিয়ে দেয়। তো আজকের ভিডিওতে আমরা এটাই জানবো যে কোন কাগজ ফেল থাকলে কত টাকা আপনাকে ফাইন দিতে হতে পারে। তো প্রথমে আসবো একটি গুরুত্বপূর্ণ কাগজ যেটা আমাদের সবার গাড়ি থাকলে বা গাড়ি চালালেই দরকার, সেটা হলো ড্রাইভিং লাইসেন্স। এটা মাস্ট লাগবে, যেটা না করে তোমরা গাড়ি চালাবে না, এটা আইনত অপরাধ। তো এই প্রথমেই বলবো, ড্রাইভিং লাইসেন্স যদি তোমার কাছে না থাকে তাহলে তোমাকে ট্রাফিক পুলিশ কত টাকা ফাইন করতে পারে। তো ড্রাইভিং লাইসেন্সের জন্য ট্রাফিক পুলিশ ৫,০০০ টাকা পর্যন্ত ফাইন করে, যেটা অনেকটাই মোটা অঙ্কের টাকা। এবার দ্বিতীয়ত আসবো ইন্স্যুরেন্স। তোমার কাছে যদি তোমার ইন্স্যুরেন্সের কাগজ না থাকে তবে কিন্তু তোমাকে দিতে হবে ২,০০০ টাকা পর্যন্ত ফাইন। এবার আসি আমরা পিইউসি বা ধোঁয়া চেক, যেটাকে আমরা বলে থাকি। এই ধোঁয়া চেকের কাগজ যদি ফেল থাকে তাহলে কিন্তু ২,০০০ থেকে ১০,০০০ পর্যন্ত জরিমানা হতে পারে। ৪ নম্বর আসবো, যারা মানে কমার্শিয়াল ভেহিকেল চালান, মানে হলুদ নাম্বার প্লেটের গাড়ি, যারা ভাড়ার যানবাহন, তাদের ক্ষেত্রে যদি পারমিট না থাকে সেই ক্ষেত্রেও কিন্তু আপনাকে দিতে হবে ১০,০০০ টাকা পর্যন্ত ফাইন। তারপর আপনাদেরকে বলি, আপনাদের যদি সমস্ত কাগজ ফেল থাকে সেক্ষেত্রে কিন্তু ট্রাফিক পুলিশ কিন্তু এটা নির্ধারিত করবে আপনার কত ফাইন হতে পারে। আপনার গাড়িটিকে আপনাদেরকে থানায় নিয়ে যেতে পারে। এবার আপনাদেরকে আমার তরফ থেকে একটি ছোট্ট টিপস দিব, যে আপনারা যখন লাইসেন্স করবেন, লাইসেন্স করতে গেলে কিন্তু আপনাকে এক্সাম দিতে হবে, যেটাকে গাড়ি চালিয়ে পরীক্ষা দিতে হয়। তো আপনারা যখন ২ চাকার জন্য লাইসেন্স করবেন তখন কিন্তু সঙ্গে, সঙ্গে আপনারা ৪ চাকারটাও করে নেবেন। কারণ এখন নিত্য প্রয়োজনীয় গাড়ির মধ্যে শুধু ২ চাকা নেই। প্রত্যেকটা মানুষের ঘরে, ঘরে এখন ৪ চাকা। তো একসঙ্গে দুটো করে নিবেন, যেক্ষেত্রে আপনার খরচাটাও বাঁচবে এবং সময়ও বেঁচে যাবে। আপনাকে বারবার পরীক্ষা দিতে যাওয়ার দরকার নেই। আর আরটিওতে একটা বড় ধরনের লাইনে দাঁড়ানোর হ্যাটা থাকে। তো সেই লাইনে দাঁড়ানোর হ্যাটা থেকে বাঁচতেও এই পদ্ধতিটা অবলম্বন করতে পারেন। তো এই ছিল আমার ছোট্ট টিপস। তো আজকের ভিডিওতে এইটুকুই। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে থেকো।